দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি সকলকে। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে একটি গ্রিন লিডি জাতের পেঁপের বাগানে অবস্থান করছি। দর্শক বন্ধুরা, এই পেঁপের কিন্তু মাশাআল্লাহ খুব ভালো ফলন আসছে। তো এই পেঁপের মাশাআল্লাহ ভালো ফলন আসার পরেও কিছু সমস্যা রয়ে গেছে। প্রথমত, ফুল থেকে যখন ফলে পরিণত হয় এই পেঁপেগুলো, তখন এই পেঁপের একটি আক্রমণ হচ্ছে হুলমারা পোকা বা শোষক পোকার আক্রমণে হলুদ হয়ে যাচ্ছে এবং পাশাপাশি সেখান থেকে ছত্রাকের আক্রমণটা বেড়ে যাচ্ছে এবং তার ফলে এই পেঁপেটা হলুদ কালার ধারণ করছে এবং ঝরে যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু ব্যাপক একটি ভোগান্তির ভিতরে পড়ে থাকেন যে এটা কি করব, এখন এটা সমাধানটা কি। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা এই পেঁপে চাষের A to Z সমাধান দেওয়ার চেষ্টা করব। আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে পরে আপনি এই পেঁপে চাষের এই রোগবালার হাত থেকে কিভাবে আপনার পেঁপেকে রক্ষা করবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো আপনাদের একটু প্রথমে দেখাই পেঁপে গাছের এই সমস্যাটা হলো এই ধরনের সমস্যা। যেরকম দেখেন, ফুল থেকে ফলে পরিণত হওয়ার পরে কিন্তু পেঁপেটা হলুদ হয়ে যাচ্ছে, হলুদ বর্ণের হয়ে। তো এটা সমস্যা হয়েছে, প্রথমত এখানে শোষক পোকার আক্রমণ হয়েছে বা হুলমারা পোকার আক্রমণ হয়েছে, হওয়ার পরে এখান থেকে ছত্রাকের আক্রমণ হয়েছে, যার ফলে ধীরে ধীরে ফলটা ঝরে যাচ্ছে। তো আপনাকে প্রথমে আপনার নিকটস্থ একটি ভালো বালাইনাশক বা কীটনাশকের দোকান থেকে ছত্রাকনাশক ক্রয় করতে হবে, মেটালক্সিল এবং ম্যানকোজিব এই গ্রুপের, এবং এর সাথে ইমিডাক্লোপ্রিড গ্রুপের একটি কীটনাশক এবং অ্যামামেকটিন বেনজোয়েট কীটনাশক এবং সাথে ষোলোবরণ, এই 4টা ওষুধ আপনাকে ক্রয় করতে হবে এবং আলাদাভাবে পাত্রে নিয়ে আলাদাভাবে পরিমাণ মতো ওষুধ পানির সাথে মিশিয়ে ড্রামের ভিতরে দিতে হবে এবং সবগুলো ওষুধ ড্রামের ভিতরে দেওয়ার পরে মেশানোর পরে আপনাকে একটি ওষুধ ব্যবহার করতে হবে ম্যাজিক ড্রপটা প্রতি ড্রামে একটা করে, তারপরে ভালোভাবে গাছে স্প্রে করে দিতে হবে এবং এটা স্প্রে করতে হবে, অবশ্যই মনে রাখবেন বিকালে স্প্রে করতে হবে, তাহলে আপনার এই সমস্যার সমাধানটি পাবেন আশা করা যায়। এবং পাশাপাশি আপনার গাছের গোড়াতে ভালোভাবে নিড়ানি করে দিতে হবে, আগাছাগুলো দমন করে দিতে হবে এবং সুন্দরভাবে পরিমাণ মতো সার দিতে হবে, টিএসপি, দস্তা, পটাশ, ভিটামিন, এই সারগুলো দিতে হবে আপনাকে। তাহলে আপনার এই গাছের গ্রোথটা ভালো থাকবে এবং যে ফল ঝরে যাওয়ার যে রোগটা আছে, এই ছত্রাকনাশক, কীটনাশক এবং এই ভিটামিনগুলো ব্যবহার করার ফলে এই রোগগুলো থেকে সমাধান পাবেন এবং সর্বোপরি এখান থেকে একটি বাম্পার ফলন পাবেন। তো আমাদের আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।